বেশ কিছুদিন ধরে কিছু সংখ্যক ভিউয়ার্স আমার ইউটিউব ভিডিওগুলোতে কমেন্ট করতেছে TP-Link CPE220 এর আনবক্সিং ভিডিও প্লাস ফুল রিভিউ ভিডিওটি দেখতে চাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। TP-Link-এর CPE220 আউটডোর রাউটারের আনবক্সিং ভিডিও প্লাস ফুল রিভিউ, তার সাথে ভিডিওর শেষ প্রান্তের দিকে যেটার আপডেট প্রাইসটা সেটা আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটির মূল অংশে যাওয়ার আগে এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেন নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, এবং ইউটিউব বা ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটি দেখবে তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তাহলে TP-Link-এর CPE220 আউটডোর রাউটার যারা আমার এই সব থেকে ক্রয় করতে চাচ্ছে তাদের জন্য ভিডিওটি অনেক উপকার আসবে। সো বন্ধুরা, আনবক্সিং করার আগে এটার যদি সিম্পল কিছু রিভিউ দেখায় আপনাদেরকে, তো দেখেন এটা হচ্ছে TP-Link কোম্পানি। TP-Link কিন্তু ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড, আর অনেকে ওয়াইফাই জোন তৈরি করে বিজনেস করতে চাচ্ছে, এলাকা বা শহরে ওয়াইফাই জোন তৈরি করে বিজনেস করতে চাচ্ছে, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। এই TP-Link CPE220 মডেলের রাউটার কিন্তু 13 কিলোমিটার রেঞ্জের রাউটার, মানে এক্সেস পয়েন্ট মোডে আপনারা 13 কিলোমিটার পর্যন্ত সার্ভিস দিতে পারবেন। 13 কিলোমিটার প্যাকেটে বা কোম্পানি থেকে বলা হলেও কিন্তু রাউটার মুড যেটা, রাউটার মুডে আপনারা ইউজ করতে পারবেন 1 কিলোমিটারের মধ্যে, মানে 1 কিলোমিটারের মধ্যে আপনারা যে কোনো ফোনে এই রাউটার থেকে ডিরেক্ট অনু থেকে ডিরেক্ট রাউটার থেকে ডিরেক্ট কাস্টমারকে আপনারা 1 কিলোমিটারের মধ্যেই সংযোগটা দিতে পারবেন। তো এটা হচ্ছে 300 MBPS-এর আউটডোর রাউটার, 300 MBPS-এর আউটডোর রাউটার। এটা আমি আপনাদেরকে আনবক্সিং করে ফুলফিল রিভিউটা ক্লিয়ার করে দেবো। রাউটারের যে সামনে যে সাইট, এই সাইটের ভিতরের অংশতে 4টা অ্যান্টিনার থাকে, 4টা অ্যান্টিনার কিন্তু 12 dBi অ্যান্টিনার, আর কোম্পানি থেকে এটা 13 কিলোমিটার রেঞ্জের কথা বলা হয়ে থাকে। তো অনেক ভালো মানের এবং পারফেক্ট। এটা আপনাদেরকে আনবক্সিং করে ফুলফিল রিভিউটা জানিয়ে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং এটা যারা ক্রয় করতে চাচ্ছে তারা অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারটি থেকে ভিডিও শেষ প্রান্তর দিকে যোগাযোগের মাধ্যমটি থাকবে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। চলুন বন্ধুরা, এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাই। সো বন্ধুরা, TP-Link আউটডোর রাউটারের রিভিউ বা কনফিগারেশনটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন এটা হচ্ছে TP-Link-এর CPE220 মডেলের আউটডোর রাউটার। তো এই রাউটার থেকে আপনারা একটা ইউজারে ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে 2.4 GHz 300 MBPS-এর ওয়্যারলেস ইন রাউটার থেকে আপনারা একটা ইউজারে ইউজ করতে পারবেন। তো রাউটারের প্যাকেটের সামনের অংশে রাউটারে যে মেন যেগুলা ইম্পর্টেন্ট কিছু বিষয়, মানে রাউটার থেকে যেগুলো আপনারা সুবিধা সবচেয়ে ভালো পারফরমেন্সের অন্য কোনো রাউটারে পাবেন না, সেগুলো এখানে তুলে ধরছে। যেমন 5 KB ESD অ্যান্ড 6 KB লাইথিং প্রোটেকশন। তার মানে রাউটারটি যদি বজ্রপাতের প্রভাব পড়ে প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম। মানে বজ্রপাত হলো রাউটারের মধ্যে এমন কিছু ডিভাইস কানেক্ট করা আছে যেই ডিভাইস দ্বারা বজ্রপাতের আশঙ্কা থেকে মোটামুটি সেভ করার চেষ্টা করবে। তারপরে দ্বিতীয় যে অপশানটা দেখেন, অপটিমাইজ উইথ ম্যাক্স টিম, মানে ম্যাক্স টিমের সাথে অপটিমাইজ করা হয়েছে এই রাউটারটি ম্যাক্স টিমের সাথে অপটিমাইজ করা হয়েছে। তারপরে দেখেন তৃতীয় যে অপশানটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পিও অ্যাডাপ্টার ইনক্লুডেড। তার মানে পিও অ্যাডাপ্টারের সাথে অন্তর্ভুক্ত, এই রাউটারটি পিও অ্যাডাপ্টারের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। সো বন্ধুরা, এই রাউটারের কিছু ভালো গুণ বা দিক এই পাশেও তুলে ধরছে রাউটার কোম্পানি থেকে। তো প্রথমে দেখেন 12 dBi ডুয়েল পোলারাইজড ডিরেকশনাল অ্যান্টিনার। এই রাউটারটিতে যে 4টা অ্যান্টিনার, মানে এই রাউটারের মধ্যে কিন্তু 4টা অ্যান্টিনার বসানো আছে। আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো, তার আগে কনফিগারেশনটা একটু দেখিয়ে। রাউটারের মধ্যে 4টা অ্যান্টিনার বসানো আছে, যেগুলো অ্যান্টিনা হচ্ছে ডিরেকশনাল অ্যান্টিনার। তারপরে দেখেন 5 KB ESD প্রোটেকশন। তৃতীয় স্থানে যে সুবিধাটা থাকবে সেটা হচ্ছে 6 KB লাইটিং প্রোটেকশন, মানে বজ্রপাতের যে বিষয়টা, সেই বিষয়টা এখানে তুলে ধরছে। চতুর্থ স্থানে দেখেন 300 MBPS ওয়্যারলেস ইন, মানে 300 MBPS-এর সিঙ্গেল ব্যান্ডের একটি রাউটার। তারপরে পঞ্চম স্থানে দেখেন যে ভালো গুণ বা দিক তুলে ধরছে, ওয়াটারপ্রুফ ইউক্লেসার। তারপরে সর্বশেষ যে ভালো গুণ বা দিক সেটা হচ্ছে দেখেন প্যাসিভ পিও কনভার্টার। তো এই 6টা ভালো গুণ বা দিক এই রাউটারে তুলে ধরছে। সো বন্ধুরা, এই রাউটারে প্যাকেজ কন্টেন্ট হিসেবে দেখেন এখানে CPE220 প্যাসিভ পিও অ্যাডাপ্টার, পাওয়ার কোড,
মানে যেগুলো আপনারা প্যাকেজ কন্টেন্ট হিসাবে এখানে দেখতেছেন সব কিছুই কিন্তু এই রাউটারের মধ্যে আপনারা পেয়ে থাকেন। এটা আপনাদেরকে আমি আনবক্সিং করে ফুল রিভিউ বা কনফিগারেশনটা ক্লিয়ার করে দিব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে ভিডিওর মূল যে অংশটা সেটা হয়তো বা বাদ পড়ে যেতে পারে। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। সো এটা এখন আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাই প্যাকেটের মধ্যে কি থাকতেছে। তো দেখেন আনবক্সিং করলাম। তো প্যাকেজ কন্টেন্ট হিসেবে যেটা ছিল, তো প্রথমে আমরা পেয়ে গেলাম হচ্ছে ম্যানুয়াল বুক বা গাইড। তো একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করি, সেটা হচ্ছে যে যারা সেটআপ বিষয়ে প্রবলেমে আছে তারা এই ম্যানুয়াল বা গাইড দেখেও কিন্তু আপনারা সেটআপ করতে পারবেন। ম্যানুয়াল গাইডে কিন্তু আপনার টোটাল যেভাবে রাউটারটি প্রথম অবস্থায় সেট করবেন তো সেটা এখানে তুলে ধরছে। তো দেখেন প্রথমত পিও অ্যাডাপ্টারের যে পিও পোর্ট থেকে রাউটারের যে পিও পোর্ট সেখানে কানেকশানটা গেছে। আর যে পিও অ্যাডাপ্টারের যে ল্যান্ড পোর্ট থেকে যে অনুর যেই ল্যান্ড পোর্ট সেখানে আপনার কানেকশানটা দিতে হবে। আর রাউটারে যে ল্যান্ড পোর্টটা থাকতেছে এখান থেকে আপনারা যে কোনো ল্যাপটপ, ডেস্কটপ বা অন্যান্য রাউটারে শেয়ার করতে পারবেন। তো টোটালি ইনফরমেশান এখানে আপনারা পেয়ে যাবেন। যারা সেট আপ করতে পারতেছে না, এই ম্যানুয়াল গাইড দেখেও তারপরেও সেট আপ করতে পারতেছে না, তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে আপনারা জানাতে পারবেন। তাহলে নেক্সট ভিডিও আপনাদের কমেন্টের উপর দৃষ্টি আকর্ষণ করে ভিডিওটি উপস্থাপন করা হবে। সো বন্ধুরা, তারপরে থাকতেছে দেখেন সেই কাঙ্ক্ষিত রাউটারটি। তো দেখেন এটা আমি আনপ্যাক করলাম। তো দেখেন অনেক সুন্দর একটি রাউটার, এটা tplink কোম্পানির। তো আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে যে এই রাউটারের সামনে কিন্তু 4টা অ্যান্টিনার বসানো আছে। এটা হচ্ছে ডিরেকশনাল অ্যান্টিনার, যেটাকে বলে ডিরেকশনাল, মানে যেখানে আপনারা এই রাউটারটা সেট আপ করবেন সেখান থেকে সামনের দিকে রেঞ্জটা ফোকাস দিবে। তো অনেক কাস্টমার রিভিউ থেকে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে এই রাউটারটি সেট আপ করার পরে সামনের দিকে বলতে মোটামুটি 2টা সাইড ভালো কাভার করে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে রেঞ্জটা মোটামুটি বিস্তার করে। যেমন এইভাবে যদি আপনারা সেট আপ করেন তাহলে সামনের দিকে রেঞ্জটা ফোকাস বেশি দিবে, কারণ অ্যান্টিনারগুলো সামনের দিকে বসানো আছে। এই সামনে 4টে অ্যান্টিনার বসানো আছে। আর পিছন দিকে মোটামুটি রেঞ্জ পাওয়া যায় তারপরে অর্ধেক। সামনের দিকে যদি আপনার 300 বা 400 বা 500 মিটার পান তাহলে পিছনের দিকে আপনি 150 বা 250 মিটার পেয়ে থাকবেন। সো বন্ধুরা, তারপরে দেখেন রাউটারের এই পাশে আপনারা কিছু লাইট ইন্ডিকেটর দেখতে পাবেন। এটা হচ্ছে সিগন্যাল লাইট ইন্ডিকেটর। আপনি যখন এক্সেস পয়েন্ট বা রিপিটার মোডে রাউটারটি ইউজ করতে চাইবেন তখন এখানে সিগন্যালের যে অপশানটা সেই অপশানটা আপনারা দেখতে পাবেন কত দাগ পর্যন্ত সিগন্যালটা পাচ্ছে। এখানে 4টা সিগন্যালের বাতি আছে, মানে লাইট ইন্ডিকেটর আছে 4টা। যদি ফুল লাইট ইন্ডিকেটর অফ হয় মানে জ্বলে ওঠে তাহলে আপনারা মনে করবেন যে এখানে ফুল সিগন্যালটা পেয়ে গেছে, রাউটারটি ফুল সিগন্যালটাই পেয়ে গেছে। আর যারা রাউটার মোডে ইউজ করতে চাচ্ছে তাদের জন্য এখানে ল্যান্ড পোর্টের যে লাইট ইন্ডিকেটর, তারপরে পিও পোর্টের যে লাইট ইন্ডিকেটর, তারপরে পাওয়ার পোর্টের যে লাইট ইন্ডিকেটর, সবগুলোই লাইট ইন্ডিকেটর এখানে দিয়ে রাখছে। সো বন্ধুরা, এইখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে টোটাল ইনফরমেশান আপনারা পেয়ে থাকবেন। যেমন পাওয়ার হচ্ছে 24 ভোল্ট। তো এই জিনিসটা আপনারা সবসময় লক্ষ্য করবেন যে রাউটারে পাওয়ার কত। আপনারা রাউটার আনবক্সিং করার পরে আপনারা পাওয়ার অ্যাডাপ্টারটা দেখে নেবেন, কারণ অনেক সময় নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। সেই ক্ষেত্রে পাওয়ার অ্যাডাপ্টার কত ভোল্টের মানে এখানে সেট আপ করতে হবে অনেকেই এটা জানে না। তো আপনারা অবশ্যই পাওয়ার যে ভোল্ট, কত ভোল্টের অ্যাডাপ্টার এখানে ইউজ করা হচ্ছে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এখানে দেখেন যে আইপি অ্যাড্রেস, রাউটারের যে আইপি অ্যাড্রেস এখানে আপনারা পাবেন, ইউজার নেম, পাসওয়ার্ড, টোটাল ইনফরমেশান এই রাউটার থেকে আপনারা পেয়ে যাবেন। সো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করতে পারে যে রাউটারে তো সব কিছুই আমরা দেখলাম, তো এখানে পিও পোর্ট বা ল্যান্ড পোর্ট কোথায় থাকবে? তো অবশ্যই দেখেন রাউটারটা আপনারা হাতে নেওয়ার পর এখানে একটু আস্তে করে চাপ দিবেন। তো আস্তে করে একটু চাপ দেওয়ার পরে দেখেন এটা অটোমেটিক খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে আপনারা এই অপশানগুলো দেখতে পাবেন। এটা হচ্ছে পিও পোর্ট, এটা হচ্ছে ল্যান্ড পোর্ট। আর এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্থিং। তো আর্থিংয়ের জন্য তো এখানে আপনারা প্যাকেটে যদি লক্ষ্য করেন, দেখেন প্যাকেটে আপনারা দেখায়, প্যাকেটে যদি লক্ষ্য করেন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডিং টার্মিনাল বলতে যে আর্থিংয়ের একটু ব্যবস্থা এখানে করতে বলছে। তো আপনারা চাইলে করতে পারেন, আবার অনেকেই এটা আর্থিং সংযোগটা দিতে চায় না।
তো যদি কেউ দেয় তাহলে ভালো, আর যদি না দেয় তাহলে প্রয়োজন নেই, তারপর আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর এই পাশে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে রিসেট বাটন। তো রাউটারের অনেক সময় মাথা গরম হয়ে যায়, যার কারণে ভালো মতো কাজ করতে চায় না, সেই ক্ষেত্রে আপনারা চাইলে রাউটারটি রিসেট করতে পারবেন। রিসেট করার সিস্টেমটা অনেকেই জানে না, তো এটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই। রিসেট করার সিস্টেমটা হচ্ছে যে এই রিসেট বাটনে চাপ দিয়ে মোটামুটি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে। আর এই পাশে আপনাদের লক্ষ্য করতে হবে যে যখন রিসেটটা অটোমেটিক হয়ে যাবে তখন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে লাইট ইন্ডিকেটর আছে সবগুলো একবার জ্বলে উঠবে, উঠলেই মনে করবেন যে রিসেট হয়ে গেছে। তো মোটামুটি এই রাউটার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো তারপরে প্যাকেটের মধ্যে আর কি থাকতেছে আপনাদেরকে দেখাই। তো তারপরে থাকতেছে হচ্ছে পিও কনভার্টার বা পিও অ্যাডাপ্টার। তো অবশ্যই পিও কনভার্টার বা পিও অ্যাডাপ্টার থেকে রাউটারে কিন্তু সংযোগটা দিতে হবে। তো আপনাদেরকে লাস্ট পর্যায়ে আমি দেখিয়ে দেবো যে কিভাবে সংযোগটা দিবেন। তো দেখেন এই পাশে আমি খুলে ফেললাম কত ভোল্টের পিও কনভার্টার। এখানে টোটাল ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। মোবাইলে ওয়াইফাই সিগন্যাল অন করবেন তখন রাউটারে যে সিগন্যাল অপশানটা সেটা কি নামে আসবে সেটা আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা একটি কেবল পেয়ে থাকবেন। তো এর সাথে কেবলও আছে, পাওয়ার কেবলও আপনারা পেয়ে থাকবেন। তো তারপর আপনারা কিছু ওয়াল ক্লিপ পেয়ে থাকবেন। সর্বশেষ পেয়ে থাকবেন আপনারা হচ্ছে কেবল টাই, এটা সেট করার জন্যে। এটা আপনারা যখন বাঁশে বা পোলে সেট করবেন সেই ক্ষেত্রে এখানে কিছু কেবল টাই দিয়ে রাখছে। তো আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এটা আপনারা কত দূর উঁচুতে আপনারা এটা সেট করবেন। এটা কত দূর উঁচুতে সেট করবেন এই বিষয়ে অনেকের ধারণা কম, অনেকেই প্রশ্ন করে। তো আমি বলবো যে ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এগুলো প্রবলেম আপনাদের হবে না। তো এটা যারা ইউজ করে, আসলে আমরা তো সেলার, আমরা টোটাল ইনফরমেশান একটু দেওয়া মুশকিল, কারণ যারা ইউজ করে তারা সবচেয়ে বেশি ভালো দিতে পারবে ইনফরমেশানটা। তো বিষয় হচ্ছে তারপরেও রাউটারের প্যাকেটে বা গায়ে লেখা থাকে অনেক বেশি সুযোগ সুবিধা লেখা থাকে, কিন্তু ওই অনুযায়ী পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে কাস্টমার রিভিউ থেকে এটা আপনারা মোটামুটি 15 থেকে 30 মিটার উঁচুতে সেট করবেন, 15 থেকে 30 মিটার উঁচুতে, তাহলে মোটামুটি রেঞ্জ বা সিগন্যালটা ভালোভাবে কাভার করতে পারে বা অনেক দূর পর্যন্ত একটু যায়। তো এটা কিন্তু এক্সেস পয়েন্ট 13 কিলোমিটার, 1 কিলোমিটারের মধ্যে আপনারা রেঞ্জটা পেয়ে থাকবেন। এখানে আপনারা অনেক অপশান পেয়ে থাকবেন, রিপিটার, রাউটার, এক্সেস পয়েন্ট, অনেকগুলো অপশানে রাউটার থেকে কাজ করতে পারবেন। তো যার যেই অপশানে কাজ করার প্রয়োজন সেই অপশানে আপনারা সেট করে নেবেন। আর লাস্ট পর্যায়ে আপনাদেরকে যেটা বললাম যে এই যে পিও অ্যাডাপ্টার বা পিও কনভার্টার, এখান থেকে রাউটারে কিভাবে সংযোগটা দিবেন, অবশ্যই এখানে পাওয়ার আপনারা দিয়ে নিতে হবে। অবশ্যই আপনাদেরকে আগে পাওয়ারটা দিয়ে নিতে হবে। এই পিও কনভার্টার বা পিও অ্যাডাপ্টারের রিসেট বাটন এখানে আপনারা পেয়ে থাকবেন। যদি কোনো পিও কনভার্টার বা পিও অ্যাডাপ্টারে এখানে যদি লাইট না জ্বলে, মানে এইটা হচ্ছে লাইট ইন্ডিকেটর, লাইট যদি না জ্বলে তাহলে আপনারা অবশ্যই রিসেট করে দেখবেন যে আসলে লাইট জ্বলতেছে কিনা বা নষ্ট হয়ে গেছে কিনা একবারে। তো এই রিসেট বাটনটা দেওয়ার জন্য অনেক ভালো হয়েছে কোম্পানি থেকে। আপনারা অবশ্যই পাওয়ার দিয়ে নেবেন। দেওয়ার পরে যে পিও পোর্ট দেখতে পাচ্ছেন, এখানে দেখেন, লক্ষ্য করেন যে পিও পোর্ট দেখতে পাচ্ছেন, এই পিও পোর্ট থেকে রাউটারে যে পিও পোর্ট, এই পিও পোর্টে কানেকশানটা দিতে হবে আপনাদের ইথারনেট কেবল দিয়ে। আর এই পিও কনভার্টারের যে ল্যান্ড পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই ল্যান্ড পোর্ট থেকে অনু বা এমসিতে আপনারা কানেকশানটা দিবেন। আর রাউটারের যে ল্যান্ড পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আপনারা যে কোনো রাউটারে দিতে পারবেন। আর এই সেট আপ বিষয়ে যাদের প্রবলেম তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সেট আপটা কিন্তু একটু কঠিন, টিপি লিঙ্কের সেট আপটা একটু কঠিন। আপনারা ম্যানুয়াল বা গাইড দেখেও আপনারা সেট আপ করতে পারেন। আর যারা সেট আপ করতে পারবে না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেট আপ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটা সেট আপ করতে গেলে কিন্তু অবশ্যই আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করবেন, তাছাড়া স্মার্টফোন দিয়ে সেট আপ করতে পারবেন না। আর যারা রাউটারটি ক্রয় করতে চাচ্ছে কিন্তু কোনো জায়গাতে খুঁজে পাচ্ছে না, বা আমাদের কিন্তু আপডেট প্রাইসটা জানানো হয়েছে এর আগে ভিডিওতে, তো সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমটা পেয়ে যাবেন। আর যারা কোনো জায়গা থেকেই কন্ট্যাক্ট করার মাধ্যমটা খুঁজে পাচ্ছেন না, তারা এই ভিডিওর ডেসক্রিপশানে গেলে আমাদের সাথে যোগাযোগ করার যেই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার সেটা আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সো বন্ধুরা, এক কথায় যে আউটডোর রাউটার 220-এর কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে, যেমন আপনারা এটা অ্যাপসের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন। টিপি লিঙ্কের মোটামুটি সবগুলো রাউটারই
অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করা যায়, প্রবলেম হয় না। আর এই রাউটারে কিন্তু 1 বছরে অবশ্যই সার্ভিস ওয়ারেন্টি থাকবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে যেখান থেকে আপনারা ক্রয় করবেন সেখানে অবশ্যই সার্ভিসে দিতে পারেন, বা আমাদের কাছ থেকে যারা ক্রয় করছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি আমাদের গন্তব্যস্থানে পাঠিয়ে দেবেন, তাহলে সার্ভিস করে আপনাদেরকে আবার পাঠিয়ে দেওয়া যাবে। সো বন্ধুরা, আপনারা আনবক্সিং ভিডিও প্লাস ফুল রিভিউটা দেখতে পাইলেন। জানি না ভিডিওটি কেমন হয়েছে। আর এটা যারা ক্রয় করতে চাচ্ছে আমার এই সব থেকে CPE220 আউটডোর রাউটার যারা ক্রয় করতে চাচ্ছে, কাস্টমারের চাহিদা অনুযায়ী অ্যাভেলেবল কিন্তু সাপ্লাইটা নেই, যার কারণে প্রাইসটা একটু বেশি, আমাদেরকেও প্রাইসটা বেশি দিয়ে ক্রয় করতে হচ্ছে, অনেক জায়গা থেকে সংগ্রহ করতে হচ্ছে। তো যারা ক্রয় করবে তাদের জন্য প্রাইস আসবে 6550 টাকা। আজ থেকে 7 দিনের মধ্যে যারা ক্রয় করবে। আর অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারটি থেকে যোগাযোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ বা ইমোতে ডিরেক্ট আপনারা নক করবেন। তো অনেক সময় ব্যস্ত থাকার কারণে ফোনটা রিসিভ করতে পারি না, তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে SMS করবেন। এটা যারা সেটা বিষয়ে ভিডিওতে প্রবলেম আছে তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারে, তাহলে নেক্সট ভিডিও আপনাদের কমেন্টের উপর দৃষ্টি আকর্ষণ করে এই CPE220 মডেলের রাউটারের সেটআপ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিলে ভিডিও করার উৎসাহটা বাড়তে হয়। আর ওয়াইফাই, ইন্টারনেট বা ডিশ বিষয়ে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারবেন, তাহলে নেক্সট ভিডিও আপনাদের কমেন্টের উপর দৃষ্টি আকর্ষণ করে ভিডিওটি উপস্থাপন করা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা ক্রয় করবে, আমাদের কাছে অল্প সংখ্যক কিছু প্রোডাক্ট আছে CPE220 TP-Linkর আউটডোর রাউটার অল্প সংখ্যক আছে, তো যারা ক্রয় করবে তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি থেকে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ।